সিগন্যালের এই মানটাকে আমরা অক্টালে প্রকাশ করব। এখন বাইনারি থেকে অক্টালে প্রকাশ করার পদ্ধতি আমরা জানি 110, তারপর 1 0 দুটো শূন্য দিয়ে দিব, তাহলে এটার মান হচ্ছে কত 1 আর এটার মান হচ্ছে 3। তাহলে এটার মান হচ্ছে অক্টাল মান হচ্ছে 13। বুঝতে পারছো কিনা একটু বলো। তাহলে হচ্ছে বি সিগন্যালের সমকক্ষ অক্টাল মান হচ্ছে 13। তাহলে এটাই হবে রাইট আনসার। তারপরটা দেখো অক্টাল সংখ্যার বেস কত, সেম 8, এটা আমরা জানি, এটা সেজন্য দেখাচ্ছি না। তারপরে হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতির 177 এর পরের সংখ্যাটি কত? এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিকস, যে আগের সংখ্যা এবং পরের সংখ্যা এটা কি। দেখি তোমরা কেউ লিখতে পারো কিনা, একটু লেখো। অক্টাল সংখ্যা পদ্ধতির 177 এর পরের সংখ্যাটি কত? আচ্ছা আমরা একটু যদি দেখি 177 আমরা জানি অক্টাল সংখ্যা পদ্ধতির সর্বশেষ ডিজিট হচ্ছে 7, এটা আমরা জানি। তাহলে 7-এর পরে তো 8 হওয়া যাবে না, তাহলে 0 হয়ে যাবে। এটা আমরা দুইটা প্রসেসে করতে পারি, যে এটা 200 হয়ে যাবে, আমরা জানি সর্বশেষ 77 যেহেতু হয়ে গেছে 200 হবে, এটা আমরা বেসিক থেকেই বলতে পারি। কিন্তু আরেকটা নিয়ম আছে, যদি আমি বলি যে নর্মাল যদি বলি 5-এর আগের সংখ্যা কত, তাহলে তুমি কি করবা, 5 থেকে অবশ্যই 1 বাদ দিবা, তাহলে 4 হবে আগের সংখ্যা। আবার আরেকটা, এটা হচ্ছে আগের সংখ্যার জন্য, আগের সংখ্যার জন্য মাইনাস করতে হয়। আর যদি বলি 5-এর পরের সংখ্যা কি, তাহলে 1 যোগ করতে হবে, তার মানে 6। তাহলে এই অক্টালের ক্ষেত্রেও সেম করতে পারো, যদি আগের সংখ্যা বলে তাহলে 1 এটা থেকে বিয়োগ দিবা, আর হচ্ছে যদি পরের সংখ্যা বলে তাহলে যোগ দিবা। এখানে আমাদের কি চাইছিল 177 এর পরের সংখ্যা বললে আমরা কি করব, 1 যোগ দিব। তবে এই যোগটা হইতে হবে অক্টাল যোগ, এটা নর্মাল যোগ হইলে হবে না। 7 আর 1 8, 8 তো হয় না, তাই না? তার মানে 8 মানে একটা বেস কমপ্লিট, মানে একটা হাতে রয়েছে, আর এখানে অবশিষ্ট কিছু নেই, তাহলে 0। আমরা অক্টাল যোগ শিখিয়েছি, লাইভ ক্লাসেও দেখতে পারো, অথবা এইচএসসি আইসিটির যে প্লেলিস্টে যেয়ে দেখো, ওইখানে অক্টাল যোগটা আছে, ওইখান থেকেও দেখে নিতে পারো। তাহলে হাতে 1 থাকবে, 7 আর 1 8, আবার একটা বেস কমপ্লিট হয়েছে, হাতে কিছু নেই, 0, হাতে আছে 1 আর 1 হচ্ছে 2। তাহলে এটাই হবে অক্টাল এর 177-এর পরের সংখ্যা, মানে 200। দেখি আমরা একটু 177 এর পরের সংখ্যা কত, এই যে 200, এটাই হবে রাইট আনসার। ওকে, আমরা 53 নম্বর প্রশ্নের কথা বলতেছি। BFE 16 সমতুল্য অক্টাল মান কত? বলছি এটা 16, সমতুল্য অক্টাল মান কত, এটাও আমরা ক্যালকুলেটার করব। আমরা ক্যালকুলেটারে এটা প্রথমে হেক্সাডেসিমাল মানটা লিখব এবং সেই মানটা আমরা অক্টালে রূপান্তর করব। এটা এখানে দেখো আমার বেস মোডে ছিল, এটা বাইনারি, এটা আমি হেক্সাতে নিব। এই যে হেক্সাডেসিমাল চলে আসছে, হেক্সাডেসিমালে BFE ছিল, বি দেখো এখানে AB, এটা বি আছে, বি, তারপর হচ্ছে এফ আছে, তারপরে হচ্ছে ই আছে, BFE এটা ছিল হেক্সাডেসিমাল মান, BFE এটা বসছে এটা সমতুল্য অক্টাল মান। তাহলে শুধু অক্টালে ক্লিক করব, OCT যেখানে অক্টালে ক্লিক করব, 5776, এটাই হবে তার অক্টাল মান, 5776, এই যে এটা খ নাম্বার 5776, এটাই হবে তার অক্টাল মান। ওকে, আমরা হচ্ছে তারপরে খুব ইম্পর্টেন্ট একটা, এগুলো বোর্ডে আসে না, আর দাদা এর সমতুল্য অক্টাল মান সেম হেক্সাডেসিমালে যাব, যে তারপরে অক্টালে রূপান্তর করে ফেলবো, এটা বোর্ডে আসে নাই। আর এগুলো তারপরে এখানে দেখো 61 নম্বর প্রশ্নটা বোর্ডে আসছে। 61 নম্বর প্রশ্নটা হচ্ছে 17 8 এর পরের সংখ্যা কত? সেম 17 এর পরের সংখ্যা হবে 20, এটা আমরা অনেকেই জানো, তারপরেও আমি একটু বলে দিলাম। বা 1 যোগ করলে, 17-এর সাথে 1 যোগ করলেও 80 চলে আসবে। ওকে, 61 পর্যন্ত আমরা দেখলাম, যেগুলো বোর্ডে আমরা 2টা ক্লাসে শেষ করব, সামনে আরেকটা ক্লাস করব। আজকে এইটুকু পর্যন্ত শেষ করি, কালকে হচ্ছে ডেসিমেল, হেক্সাডেসিমেল, ওইগুলো নিয়ে আলোচনা করব। ওকে, এখন আমরা ফাইনালি ডেসিমেলের আগ পর্যন্ত একটা অঙ্ক আছে, এবং এই অঙ্কটা খুব মোস্ট ইম্পর্টেন্ট।